গরুর মাংস আলু দিয়ে খেতে খেতে কিন্তু একদম বিরক্ত হয়ে গেছি। তারপর তো ডিফারেন্ট কিছু অবশ্যই ট্রাই করতে হয়, যদিও এটা ডিফারেন্ট না, এর আগে আমি অনেকবারই খেয়েছি আর আপনারা অবশ্যই খেয়েছেন। তো আসেন রেসিপিটা শেয়ার করি, দেখি হয়তো বুঝতে পারছেন। এটা হচ্ছে বুটের ডাল দিয়ে গরুর মাংস। তো আসসালামু আলাইকুম, চলেন দেখে আসি কি কি নিলাম। আমি এখানে 1.5 কেজির মতো গরুর মাংস নিছি। তারপরে এখানে 1 কাপের মতো বুটের ডাল ভিজিয়ে রাখছিলাম আরও 2-3 ঘন্টা আগ থেকে। তারপর তো এইদিকে প্রয়োজন মতো মশলাপাতি সব কিছুই নিয়ে নিছি। এই যে বুটের ডালটা দেখেন প্রায় মানে হাত দিয়ে করলে ভেঙে যাচ্ছে, এরকম একটা অবস্থা, মানে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখছিলাম। তারপরে আর কি সবগুলো সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে রাখছিলাম। তারপর এই যে বাটিটা নিয়ে নিলাম। আর এই যে মাংসটা নিতে হবে কিন্তু একটু চবড়ির সাথে, একটু হাড়ের সাথে আর কি মাংসটা নিতে হবে, তাহলে কিন্তু অনেক বেশি মজা হয়। আর এই যে এখানে নিচে এলাচ, দারচিনি, তেজপাতা আর হচ্ছে কালো গোলমরিচ। হ্যাঁ, তো তারপরে এই যে চুলা একটা প্যান বসিয়ে দিলাম, এখন রান্নার পালা। তারপরে এই যে চলে আসলাম রান্না করতে। এখন মূলত রান্না করব। অনেকেই রান্নাটা সরষের তেল দিয়েও করে, কিন্তু আসলে আমার বাসায় আমরা সরষের তেল দিয়ে রান্না তেমন পছন্দ করি না, স্মেলটা আমার নিতে পারি না। তো যাই হোক, তারপর এই যে আমরা এই সব মশলাগুলো তেলের মধ্যে আগে দিয়ে দিচ্ছি। মশলাটা একটু হালকা ফ্লেভার ছড়ালে তারপর পেঁয়াজ রসুনগুলো যা দেওয়ার দিব। তো এই যে মশলাগুলো তেলের মধ্যে দিয়ে তারপর একটু মিনিট খানেকের মতো হালকা ভেজে নিছি। তারপর এই যে পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর সুন্দর করে একটু ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো। তারপর এই যে পেঁয়াজ কুচিগুলো মশলার সাথে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম, মানে একটু হালকা ব্রাউন টাইপ কালার হওয়া পর্যন্ত আর কি অপেক্ষা করব, এই আর কি। তো এইদিকে রান্না করতেছিলাম আর দৌড়ে দৌড়ে আবার বাসার মধ্যে অন্য কাজ করতেছিলাম। এইদিকে আবার সাফিনের নানু চলে আসবে, তো সেজন্য খুব তাড়াহুড়াও করতেছিলাম। তারপরে এই যে একটু আদা রসুন পেস্ট করা সেটা দিয়ে দিলাম, মানে পরিমাণ মতো আদা রসুন বাটা আর কি দিয়ে দিলাম। তারপর একটু সুন্দর করে ভেজে নিছি কিছুক্ষণ। আদা রসুন বাটাটা একটু প্রথম ভেজে নিতে হয়। আর এইদিকে আবার মশলাপাতি কী কী নিব ভাবতেছিলাম, যে এক্সট্রা কোনো মশলা দিব কি না। তারপর ভাবলাম না, বেশি কোনো মশলাপাতি দিতে গেলেই শেষে গলা জ্বলবে, এমন একটা অবস্থা হয়, কোনো কিছুই এক্সট্রা আসলে ভালো লাগে না। তো এই যে ন্যাচারাল যেভাবে রান্না করি সেভাবেই করব। তারপরে এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে দিব মরিচের গুঁড়ো, তারপরে ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, মানে যেভাবে আর কি গরুর মাংসটা মূলত রান্না করি আমরা, তো সেইভাবে সব কিছু পর্যায়ক্রমে আমি দিয়ে দিচ্ছিলাম। আর মূলত এইদিকে রান্না বসাইছি আর ওইদিকে আমি বিশাল কাজ করে ফেলছি, মানে বাসার আলমারিটা লড়াই চাড়াই মানে খুব একটা করে ফেলছি। আজকে সারাটা দিন প্রচুর কাজ করছি আর রান্না করছি, এই আর কি, কারণ গরুর মাংস হতে তো অনেক সময় লাগে, তো সেই ফাঁকে ফাঁকে অনেক কাজ করছি। তো যাই হোক, তারপরে এই যে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। এই যে অনেকক্ষণ মশলাটা কষাইছি, একদম তেল উপরে উঠে আসছে। তারপর এই পর্যায়ে আর কি মাংসগুলো দিয়ে দিব। এখন এই যে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিছি। মাংসগুলোর সাথে আমি ইচ্ছে করে একটু চবড়ি টবড়ি বেশি করে নিছি, কারণ বুটের ডালের সাথে এটা একটু চবড়ি সহ মাংসটা অনেক বেশি ভালো লাগে। তারপরে এই যে নিয়ে নিলাম। এই যে মাংসটা এখন সুন্দরভাবে কষিয়ে নিব, একদম মানে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে তারপর অনেকক্ষণ বসে আমি কষাইছি মাংসটা। এটা আসলে যত বেশি কষানো হয় ততই বেশি মজা হয়। আসলে প্রেশার কুকারে আমি মাখিয়ে অনেক সময় রান্না করি, সেটাও আসলে খারাপ লাগে না, কিন্তু আসলে কষানো মাংসটার মজাই অন্য রকমের। তো যাই হোক, এই যে ঢেকে ঢেকে আমি একটু পরপর মানে কষাচ্ছিলাম, আবার একটু নাড়াচাড়া করতেছিলাম। আর ওইদিকে তো ডালগুলো রেডি, যে ডালগুলোটা কখন দিব। তারপর এই যে আমি অনেকক্ষণ কষিয়ে তারপর প্রেশার কুকারে দিব ভাবছি, নাইলে তো অনেক বেশি সময় লেগে যাবে। তো তারপরে এই যে প্রেশার কুকারে দিছি, অনেকক্ষণ কষানোর পরে তারপর আমি প্রেশার কুকারে দিছি। প্রেশার কুকারে 2-3টা মানে সিটি দেওয়ার পরে এরপর ডালটা দিয়ে দিছি আর কি। তো এখানে আসলে আমার মানে অন্ধকার কেন হয়ে গেল বুঝলাম না, ফোনের ব্রাইটনেস হয়তো সমস্যা করছে। ডালটা দেওয়ার পর আপনারা 2টা সর্বোচ্চ সিটি দিবেন, এর বেশি দেওয়া যাবে না, তাহলে ডালটা একদম গলে যাবে, গলে গেলে তো আসলে ভালো লাগে না। তো একটু হালকা আস্তে আস্তে আর একদম নরম হয়, তাইলেই মজা হয়। এই যে আসলে দেখলেই বুঝতে পারবেন, এটা আসলে বলে বোঝানোর মতো না। তারপরে এই যে রান্না প্রায় শেষ পর্যায়ের দিকে, এখন আমি এই যে একটু ভাজা জিরার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দিব আপনার গরম মশলার যে গুঁড়োটা, তো সেইটা আমার কাছে বাসা করা ছিল না, তো রাঁধুনির একটা প্যাকেট ছিল কেনা, তো সেখান থেকে একটু দিয়ে দিলাম। তারপর আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি মিশিয়ে। তারপর এটা মূলত ঘন হয়ে গেলে ডাল দেওয়া তো এমনি অনেক বেশি ঘন হয়ে যায়, মানে চুলা থেকে নামানোর পর। তো ভাবতেছিলাম যে আমি একটু পরে নামিয়ে ফেলবো, তাই এই যে নামানোর পরে আর কি দেখলেই বুঝতে পারবেন আপনারা, দেখেন অলরেডি বুঝে ঘন হয়েই আসছে এরকম। তো দেখেন লুকিংটা মাশাল্লাহ, আর খেতে তো মাশাল্লাহ এত বেশি মজা ছিল। মানে এটা মূলত আলাদাভাবে একটু মাঝে মাঝে এভাবে রান্না করে খেলে ভালোই লাগে। সবসময় তো মাংস ভুনা আমরা খাই সবাই। তো যাই হোক, যারা কষ্ট করে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।